প্রিভিয়াস ক্লাসে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এবং লিফট মেশিনের রুম এই দুইটা করার কথা ছিল আজকে। আর আমরা দেখেছি যে কীভাবে প্রফেশনালভাবে ফুটিং লেআউট করা হয়, এটা একবারে আমরা অ্যাজ পার স্কেল অনুযায়ী কিন্তু দেখাইছি। আশা করি আপনারা করছেন, ঠিক আছে। ওকে, আজকে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডিটেলস করব। সেটার জন্য প্রথমে আমরা কী করি, এটাকে কপি করি। এটাকে আমরা কপি করেছি, কপি করার পর এটাকে আমরা এখানে নিব। নেওয়ার পরে এখন আমাদের এখানে কোনটা আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে, এটা কোন কোন গ্রেড বি, সি আর হলো 4, 3, 4। আর বাকি তাহলে এগুলো তো আমাদের দরকার না, আমরা এগুলো ডিলিট দিব। আমাদের যেটা দরকার ওইটা আমরা এখান থেকে নিব। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে নিতে চাই। ওকে, আর এখান থেকে এটাকে নিব। ওকে, আর আমরা কাজ করে আমরা এটা কপি রেখে আমরা লিফট মেশিনটাও করব, ঠিক আছে। তাই লিফট মেশিন করার আগে আমরা একটা একটা করে আর বাকি কয়েকখান কী করবো, এক্সপ্লোর করবো। এক্সপ্লোর কেন করবো, কারণ আমরা যদি এক্সপ্লোর না করে এটা চেঞ্জ করতে হবে, এইগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা আমাদের একই লেয়ারে ব্লক করা, ঠিক না। ওকে, ঠিক আছে, ব্লক সম্পর্কে বোঝানো হয়েছে। এটাকে আমি এক্সপ্লোর করি, এক্সিন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নিয়ে দেব। ওকে, আমরা কলামটারও এক্সপ্লোর করি, কারণ কলামটাও আমার এক্সপ্লোর করি। ওকে, আর এখান থেকে ডাইমেনশনগুলো আমাদের মূলত দরকার নাই, কারণ আমরা ডাইমেনশন নতুনভাবে দিব, ঠিক আছে। এগুলো সব ডিলিট হবে। এখান থেকে আমরা এই দুইটা রাখবো, কোনটা কোনটা, বি, সি, রাইট। ওকে, আর কিছু থাকবে না। ওকে, এখান থেকে এটা ডিলিট দিব। ওকে, ওকে, এগুলোও ডিলিট দিই, এগুলোও ডিলিট দিই, এগুলোও ডিলিট। ওকে, ডাইমেনশন কিছু রাখবো না। ওকে, এটা আমরা ডিলিট দিব, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা কত স্কেলে করব সেটা দেখবো। তাহলে আমরা এটা যদি কিসের নিই, ভিউ কোডে নিই, তা ভিউ কোডে নেওয়ার জন্য আমরা এখানে থেকে আর্কিটেকচার, এটা তো আমাদের দরকার নেই, এটাকে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এটা মূলত 1:50 স্কেলে করলেই বেটার হবে। তবু আমরা এখান থেকে এটাকে এতটুকু হবে, এতটুকু নিলাম। নেওয়ার পর এটাকে আমি এখান থেকে 1:50 দিয়ে দিই। হ্যাঁ, 1:50 আমার এনাফ, যেহেতু এখানে আরও একটা হবে, ঠিক না। আচ্ছা, আমি এখান থেকে মডেলে ঢুকবো। মডেলে ঢোকার পর আমরা স্কেল ঠিক করে নিয়েছি 1:50। তো আমি এখান থেকে ডি প্রেস করে এখান থেকে আমি 1:50টা নিয়ে নিব। ওকে, এখান থেকে সেট কারেন্ট দিব। সেট কারেন্ট দেওয়ার পর এটাকে নিব। নেওয়ার পর এখান থেকে এখন আমি ডাইমেনশন দিব। ওকে, ডিএলআই দিব। ডাইমেনশন দেওয়ার পর এটাকে নিব। এটাকে নেওয়ার পর এটাকে আমরা যে কোনো একটা এলাইনে রাখবো। তারপর এখান থেকে আমরা এটাকে নিয়ে নিব। ওকে, ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে টোটালটা নিব। ওকে, ওকে, সেম আমরা এখান থেকে এটা নিব। আমরা এখান থেকে এটাকে তারপর আমরা এখান থেকে আবার এটাকে নিব। নেওয়ার পর এটাকে আমরা এখানে নিব। ওকে, নেওয়ার পরে আমরা এখানে একটু ভুল করে রয়েছে, আমরা এখানে কি নিয়ে রয়েছে, এখান থেকে এটা নিব। ওকে, 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 তারপর এটাকে আমরা এখান থেকে নিব। এটাকে এখান থেকে নিব, আর এটা কোথা থেকে নিব, এখান থেকে। ওকে, তারপর আমরা এখান থেকে ডাইমেনশন দিব, ডিএলআই ডাইমেনশন করে এটাকে নিব। তারপর আমরা এখান থেকে গ্রিড লাইন নিয়ে আসবো, সেটা কোথায়, এখান থেকে এটাকে নিব, সিপি। ওকে, নেওয়ার পর এটাকে আমরা এখানে দেবো, আর টেক্সটটা আমরা কমাই, যেহেতু আমাদের 1:50 স্কেল না, তাই না আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো। ওকে,
দিয়ে নেওয়ার পর এটার সাথে আমরা এটাকে কি করব, ম্যাচ করব। ম্যাচ করার পর এটাকে আর এটাকে ধরবো, ধরে আমরা এটাকেও কি করব, এটাকেও চেঞ্জ করে নেব। ঠিক আছে, দেখি আমরা আমাদের এটাই হবে নর্মালি। এখান থেকে এটাকে নেওয়া, ওকে, সেম প্রসিডিউর। এখান থেকে আমরা এটাকে নেওয়ার পরে আমরা এটা কি করবো, এটার সাথে স্টেরেস করে এটার সাথে মিলাই দেব। ওকে, তারপর আমরা এটা কি করবো, টিরিম করবো। ওকে, টিআর ইন্টার টিআর। আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা এই দুটারে ডিলিট দেব। ওকে, সেম প্রসিডিউর এইভাবে এই সাইডটাও আমি নিয়ে নিব। ঠিক আছে, ওকে, এখান থেকে এটাকে নিব। ওকে, আর এখান থেকে এটাকে আমি কপি করতে পারি, সিপি। ওকে, কপি করার পরে আমরা এটাকে এখান থেকে দিব, আর এটাকে এখান থেকে দেওয়ার পরে এটা আমার কি 03, রাইট? ওকে, 03। ওকে, এখন আমি দেখতে আসছি যে আমার বাবেলটা এটা বড় লাগবে, আর এটা আমার কি 04। তা আমি এখান থেকে লিখবো 04। ওকে, আমাদের চাইরোটা বাবুল একরকম রাখতে হবে, নয়তো আসলে আমাদের এটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তা আমরা কি করতে পারি, আমরা এটাকে ধরবো, এটাকে ধরবো, এবং এটাকে ধরবো, এটাকেও ধরবো। ওকে, ধরার পর আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই নিই। এটা কত আছে, 100। এটা আমরা 120 দিয়ে, তাইলে এখন আমার সবগুলো কিন্তু বাইরে গেছে। ঠিক আছে, ওকে, ডান। তারপর আমি এখান থেকে কী করবো, টিরিম করবো, টিআর ইন্টার, এটাকে টিরিম করবো। টিরিম করার পর এটাকে আমরা এখান থেকে, আর এখানেও কিন্তু এটা বেড়ে গেছে, দেখছেন? এটাকে ধরবো আর এটাকে ধরবো। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে ডাইমেনশন নিতে পারি। সেটার জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা এটাকে নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমরা এটাকে সম্পূর্ণটা, ওকে, ডান। সেম প্রসিডিউর, আমরা টোটালটা নিব, যে আমার টোটাল মাপটা কত। ওকে, ঠিক আছে, এখন আমরা কাজ করতে, এখন আমরা এগুলো লেয়ারে নিতে পারি। এটা আমাদের কি লেয়ার, এটা আমাদের ডাইমেনশন লেয়ার। ওকে, আমরা এখান থেকে ডাইমেনশন লেয়ারে নিয়ে নিব। ওকে, লেয়ারে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে চাই যে না, আমাদের এখানে একটা 0 হবে, মানে 0 আমরা দিতে চাচ্ছি না। সেটার জন্য কোথায় আসবো, এখানে আসবো। এখানে আসার পর এখান থেকে প্রাইমারি ইউনিট, এখানে 0 to 0 শুধু একটা 0, তাইলে আমার রাউন্ড ফিগারটা চলে আসবে। রাউন্ড ফিগারটা চলে আসলে দেখতে কিন্তু ভালো লাগবে। এই যে এখন একটা সংখ্যা দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, এখন আমরা জাস্ট মিরর করতে পারি। যেমন কীভাবে, আমরা এখান থেকে এটা ধরবো, সরি, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো। ধরার পর আমরা কি করতে পারি, মিরর, এমআই ইন্টার। ওকে, ডান। সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটা ধরবো, এটা, এটা, আর এখান থেকে আমি এটা কী করবো, মিরর করবো, এমআই ইন্টার। এখান থেকে এটাকে কী করতে পারি, মিরর করতে পারি। তারপর আমি টিরিম করবো, টিআর ইন্টার। ওকে, টিআর ইন্টার। ওকে, তারপর আমরা এটার সাথেও কী করবো, টিরিম করবো, টিআর ইন্টার, আর এটাকেও কি দিব, টিআর ইন্টার। ওকে, ডান। ঠিক আছে, তো এটার আমরা লিখতে পারি কি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক লেয়ার।
ঠিক আছে, এখান থেকে কপি করেন সিপি। ওকে, কপি করার পর এখান থেকে আমরা কি লিখবো দেব না জান, প্ল্যান অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ইউতে আন্ডার, জিতে গ্রাউন্ড, ডাব্লিউতে ওয়াটার, টিতে ট্যাঙ্ক, লেআউট করলাম LAYOUT লেআউট ELAN লেআউট করলাম। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা আবার কেসে যান, যাওয়ার পরে এখান থেকে এটাকে রুলার বাড়াই নেন, বাড়াই নেওয়ার পরে আপনি এখান থেকে এটার টেক্সটটা করে দিন। ঠিক আছে, এখান থেকে এটাকে নিয়ে নেবেন, নেওয়ার পর এই যে আমাদের স্কেল অনুযায়ী এটা হবে। ওকে, এখন যদি আমরা এখানে আসি তাইলে কিন্তু দেখতে স্কেল অনুযায়ী এই যে এখন মাঝখানের দুইটা আমাদের কী হবে ছোট হবে। এটাকে ধরবো, ধরে এখান থেকে স্কেল অনুযায়ী টেক্সট দেব। ঠিক আছে, ওকে, এটাকে নিব। ওকে, ঠিক আছে। তারপর আমরা কি দিয়ে দেব, আমরা এখানে ডাইমেনশন দিয়ে দেব। সেটা কীভাবে হতে পারে, আমরা এখান থেকে ধরবো আর ডাইমেনশন দিয়ে দিব। ওকে, ডাইমেনশনটা আমরা কীভাবে দিব, ঠিক আছে, সেটাও তো আমাদের দেখার বিষয় যে আমরা ডাইমেনশনটা কীভাবে দিতে পারি। আমরা কিন্তু ডাইমেনশন সুন্দরভাবে দিয়ে দেব, কারণ আমার প্রেজেন্টেশনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার দেখতে খারাপ লাগে। তাই আমরা এটাকে ক্লিয়ার কভার কত দেব, 75, অফসেট 75। সেটা আমরা কোথায় পাইছি, বলা আছে ওয়াল ফুটিং। এখানে আপনি দেখেন এখানে কিন্তু দেওয়া আছে গুলো, এই যে এই যে ফর ওয়াল সাইড অফ ফুটিং 75 মিলিমিটার। তাইলে আমার এখান থেকে কত মিলিমিটার দিতে হবে, 75, এটাকে ডিভাইড কর। এখান থেকে আমরা 75 মিলিমিটার, তারপর আমরা এখান থেকে ডাইমেনশন নিয়ে নেব LI। এখান থেকে আমরা এইটার সাথে এটা ম্যাচ করে নিব, ম্যাচ করে নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে করে উঠাই। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে এটাকে নিব, তারপর এটাকে নিব, তারপর এটাকে, কারণ আমি ডাইমেনশন যদি না দেখাই দিই তাহলে কীভাবে করবো, ঠিক আছে। এটাকে নিব, কুয়াশা খাই না না দাঁড় তোমার পোকামাকড়ের লাগে এরকম আমার এই গোসা খাইয়ে যাচ্ছে, সে বলছে সিঙ্গারে বলছে, আমি তো বুঝতে পারি না কি জানি না। পরে একরাম ভাই করে কি যেন একটা বিষাক্ত পোকার লাগে লাগছে, লাগার পর এতখানি জায়গা একেবারে পোষার মতো হয়ে গেছে। আমি তো ভয়ই পেয়েছি না, এটা তো গলায় একটা গলা রাখি কম না থেকে কোন জায়গা থেকে শুরু, এই যে গলায় রাখি এগুলা এগুলো গলার দেয়, গলা বাস আছে না নাকি রশি দিয়ে বাঁধতে আছে। আচ্ছা, এটাও আমার মনে হয় হয়তো বিষাক্ত কোনো পোকা লাগতে পারে, বুঝছেন? এইটাই কত ঢুকে যাবে অল্প একটু যাবে, কত দেখা এক পর এক দেড় পর কোন এই জায়গাতে, হ্যাঁ এখান থেকে শুরু এই পর্যন্ত, এই পর্যন্ত দেড় পর অন্য দিকে আছে না, অন্যদিকে থেকে যাবে না, অন্যদিকে না, চুল পায়নি না, চুল দেয় না, মানে হাত করলে যায়, এটা আমারও একটা পথ অভ্যাস না। হয়তো বা ওই গেছেন না, ও প্রসাব করতে গেছেন, ও বহই গেছিলাম ওই যে আলাল পাতা খায়, ওই যে লাগালে কিন্তু আমাদের দিকে আছে, ওই একটা গাছ দেখছিলাম, এটা আর কয়েকদিন আগে হ্যাঁ, তাহলে ওই গেছেন না, ওইদের একটা ই লাগে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়েছে, ওটা অসুবিধা।
কিন্তু হাত চলে যায়, এটাই কারণ ঝামেলা। আচ্ছা আচ্ছা, তাই আমরা এটাকে এমনভাবে প্রেজেন্টেশন করবো যাতে আসলে ক্লায়েন্ট যে চোখ বুঝে করতে পারে। ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট তো আর করবো না, করবো তো মিস্ত্রিরা, যাতে মিস্ত্রিরা আপনার বেলেম না দিতে পারে যে এইটা বুঝি না এইটা বুঝি না। আপনি সুন্দরভাবে করে দেন, তারপর না বুঝলে আপনি একটু বেশি কথাও বলতে পারেন যে দৌড় না তুমি বোঝো না এইটা করো, ঠিক না? প্রেজেন্টেশনটা হলো মেন। তারপর আমরা সেম প্রসিডিউর এইটাও দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা এটার সাথে ম্যাচ করে দিব। তারপর আমরা এখান থেকে কি করব, সরি কন্টিনিউ করে নিব। ওকে 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 ওকে, ঠিক আছে। এখান থেকে ধরো এটাকে নাও, এখান থেকে ধরো সেম প্রসিডিউর, এটাকে এখান থেকে ধরো আর এটাকে কি করো এখান থেকে। এভাবে যেভাবে আসলে দেখতে ভালো দেখা এইরকম করতে হবে। এটা আমরা কি করতেছি দেখতেছি ওভারল্যাপ করতেছি। এটার এখান থেকে সরাই একটার সাথে আর একটা দিয়ে কি হয়েছে, এটা এরকম হবে যাতে ক্লায়েন্ট বুঝতে পারতো আমার আশেপাশের মাপও আছে, মাঝখানে ক্লিয়ার কত এটাও কিন্তু আমার আছে, যাতে কোনো ইনকমপ্লিট যে কোনো কিছু না থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা এখান থেকে এটার একটা কপি করব। এটা আমাদের কি গেল, প্ল্যান অফ আন্ডারগ্রাউন্ড লেআউট। ওকে, আমরা এটা কি করব, এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এটাকে এখান থেকে নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে রেইনফোর্সমেন্ট দিতে হবে না আমাদের। তো এটা নর্মালি আমরা রেইনফোর্সমেন্ট কি দিচ্ছি সেটা আমার আসলে দেখার বিষয়। সেটা আমি এখান থেকে CF1 দিয়েছি 25 মিলিমিটার বতর, মানে আমি দুই পাশেই কত দিয়েছি 25 মিলিমিটার, ঠিক আছে। তাই আমি যখন 25 মিলিমিটার দিয়েছি তাইলে আমার কী করতে হবে, আমার এখানে তাইলে 25 মিলিমিটার হবে। তাই সেটার জন্য আমরা কি করতে পারি, আর এটা আমরা কত পরপর দিতে পারি 150 পরপর, ঠিক না। তা আমি এখান থেকে এটাকে করিলেন নিচ্ছি PL মিটার। আমার রডটা আসবে কোথায়, এখানে, কারণ ওটা একটু কি ক্লিয়ার কভার, ঠিক আছে। ওকে, তারপর এটাকে আমরা রড লেয়ারে নিয়ে যাই, রড লেয়ারে নিলাম, নেওয়ার পর অফসেট কত 150 পরপর, 150 না 125 দিচ্ছে, এখানে শিডিউল আছে, এটা দিচ্ছি আমরা 125, তার মানে আমার এখানেও কিন্তু 125 হবে। তো অফসেট 1 to 5 ওকে 125, পরে আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে নিই। তারপর আমরা ডোনাট কমান্ডের মাধ্যমে আমরা কী করবো, রড তৈরি করবো, যেটা আছে অ্যাসপার এখানে রড তৈরি কত মিলি 2500। তাহলে এটা আমি এখানে একটা দিলাম 25, আর এটা রেফারেন্সে একই অ্যালাইন এখানে একটা দেওয়ার পর এটাও কিন্তু আমার রড লেয়ারে নিয়ে দেখতে হবে, ঠিক আছে। ওকে, রড লেয়ারে নিয়ে যেতে হবে, রাইট। তারপর আমার কি আসবে, আমার এদিকে আসবে, এটা গেল এদিকে, পরে এটা কোথায় আসবে, এদিকে। ওকে, তো এটাও আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এটাও আসবে, আসার পর এটাকে ম্যাচ করো, ইন্টার এটা ম্যাচ, আর এটা কত দেবেন অফসেট 1 to 5। ওকে, আর এখান থেকে এটা কী করবো, কপি করবো, সিপি কপি করে এখান থেকে এটাকে ধরবো, আর এটা কী করবো, কপি করবো, সিপি কপি করার পর এটাকে ঠিক আছে। তাইলে এখানে আমার কয়টা হবে, দুইটা না। তাইলে আমাদের এটা কি টপ লেয়ার, এটা আমাদের কি টপ লেয়ার। তাইলে আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা এখান থেকে কি করতে পারি, DLI প্রেস করতে পারি। DLI প্রেস করার পর আমরা এটাকে এখান থেকে ধরবো, ধরে এটাকে এখানে দেওয়ার পরে এটাকে আমরা কি করব, প্রেস করবো, এটাকে এখানে নিব, ঠিক আছে। তো
এটা আমরা বলি টপ, এটা আমাদের কি টপ লেয়ার। তা আমরা এটাকে এমও ইন্টার দিব, এমও ইন্টার দেবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে লিখে দিব যে টপ, এটা আমাদের কি টপ, টিওপি টপ। ওকে, টপ লেখার পরে আমরা কি করতে পারি, আমরা এটাকে এটাকে আবার সিলেক্ট করি, এমও ইন্টার দিই। এমও ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখান থেকে এরকম রেক্ট্যাঙ্গুলার দিয়ে দেবো, তাহলে এটা আমার কি টপ। ওকে, আর এটাকে আমরা কি করবো, এটার সাথে মিলাই দিব, ঠিক আছে। আর এটারে আমরা কি করব, ম্যাচ করবো এটার সাথে। সরি, ম্যাচ করলে হবে না, কারণ এটা আমরা অন্য এটা আমাদের এখান থেকে ডাইমেনশন। ভিডিও বানাইতে বসলে এত গাড়ি আসবে আল্লাহর নাম নিয়ে। ওকে, তারপর এখান থেকে আমরা এটাকে দিব। ওকে, দেওয়ার পরে এটা কি হবে, এটা আমরা এটার সাথে ম্যাচ করে নিই, তাইলে এরকম হবে। এটা হবে কি বটম, এখানে ডবল ক্লিক করলেও কিন্তু আপনি কি করতে পারেন বটম, তাহলে বিও ডি, তাহলে এটা কি টপ আর এটা কি বটম। তাহলে এটা আমার করতে হবে, এটা আমার এই রোডের এখানে হবে। ওকে, তাহলে এটা আমাদের কি টপ লেয়ার, দুটোটাই দুটোটাই তো টপ। ওকে, ও আচ্ছা, আর এখানে আমরা এও দিতে পারেন, বিও দিতে পারেন। এ দেন, ও এনে রড তো আমাদের কি লেয়ার টপ না, এটাকে আচ্ছা এটা টপ আর এটা এটার সাথে আচ্ছা এরকম রাখলাম, তাহলে এটা আমাদের টপ। তাইলে বটমটা আমরা কি করব, বটমটা আমরা এইভাবে কি করতে পারি, কপি করি সিপি। এটা কোথায়, এটা আমরা এখান থেকে কপি করি সিপি। ওকে, কপি করার পর এটাকে এখানে দিই, আর এটার কালারটা চেঞ্জ করি, কালারটা আমরা এই কালার রাখতে পারি। আর সেম প্রসিডিউর আমরা এটাকেও কী করি, কপি করি সিপি। কপি করার পর এটাকে আমরা এখানে নেওয়ার পরে এটাকে আমরা কি করব, ইমপ্রেস করে এখানে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি। তাইলে এখন কি হবে, এখন এটা আমার কি হবে, এটার সাথে ম্যাচ হবে। এটা আমরা এটার সাথে ম্যাচ করে দিলাম, আর এটাকেও আমরা ওই কালারটা করে দিলাম, ঠিক আছে। ওকে, কইরা দেওয়ার পরে এখন আমার কি হবে, এখন আমার এখান থেকে এটা আবার হবে, এটাকে আমি কপি করি সিপি, এটা হবে আমার বটম। তাইলে এটাও কিন্তু টপ হবে, টপ সরি টিওপি টপ, আর এটা হবে আমার বটম। আর এখান থেকে এটা আবার হবে আমার, এটা আমার কি বটম, এটা আমার কি সরি এটা আমার বটম রাখ, তাহলে টপ কোনটা হবে, তাহলে এটা আমার বটম, আর এখান থেকে একটা হবে টপ। কপি করি, এটাকে আমি কপি সিপি, এখান থেকে আমরা এখান থেকে এটা হবে আমার বটম আর এখানে এই ডাইমেনশনগুলো তো আমার দরকার নেই, কারণ ওটা তো আমি ওই পাশে দিয়েই দিচ্ছি। তো এই বেজাল রাখলে আসলে এটা দেখতে খারাপ দেয়, এটা তো আমরা এক জায়গায় দিচ্ছি। এখানে আমাদের কি দরকার, এখানে তো আমাদের মূলত রডটাই দরকার না। আশা করি বুঝতে পারছেন আপনারা। এই গেল আমাদের এখানে আরও কাজ আছে,
এটা আমরা আরও সুন্দরভাবে বুঝব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।